চাঁদাবাজি নয়, অবৈধ তামা তারের ব্যবসার দখলবাজিতে প্রাণ গেল পুরান ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগের। নিজ সহচর মাহিমের হাতেই নৃশংসভাবে খুন হয় সে। একসময় একই সাথে এই ব্যবসা শুরু করলেও শেষ পর্যন্ত পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে অবৈধ এই তামার তারের ব্যবসার আধিপত্য দখলে নেয় সোহাগ। গড়ে তোলে শক্তিশালী সিন্ডিকেট। যদিও তাদের এমন অপকর্মের কথা মুখে আনতে ভয় পায় পুরান ঢাকার ব্যবসায়ীরা। বিস্তারিত নাইম আল জিকর প্রতিবেদনে। 12 জানুয়ারি নলগোলা স্কুল সংলগ্ন ভাঙাড়ির একটি দোকানের সিসিটিভির দৃশ্য এটি, যাতে দেখা যায় নৃশংসভাবে খুন হওয়া সোহাগ এক ব্যবসায়ীর উপর চড়াও হন। মূলত ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবৈধ তারের ব্যবসার সিন্ডিকেট দখলের পায়তারা ছিল তার, যাতে সফল হয় সে ও মহিন। স্থানীয় সূত্র বলছে, সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ির ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসা করতেন। ওই এলাকায় অবৈধ বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটি সিন্ডিকেট রয়েছে, যার নিয়ন্ত্রণ ছিল পুরোটাই সোহাগের হাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি জিনিসটা হয়তো গোপনীয় ভাবে কেউ করে, এটা যদি আপনার টেন্ডার হয় তাহলে তো সরকারি ওপেন, আর টেন্ডার ছাড়া যারা করে তারা তো চোরাই। আর এই অবৈধ বাণিজ্যের অর্ধেক নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিলেন তারই সহচর মাহমুদুল হাসান মহিন ও সারোয়ার হোসেন টিটু। এর জেরেই শুরু হয় দ্বন্দ্ব, যার পরিণতিতে ঘটে নৃশংস এ হত্যাকাণ্ড। আর এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে মিটফোর্ড এলাকা জুড়ে। তাহলে এরকম হলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, ব্যবসার ক্ষতি হবে। সরকারের কাছে বার্তা পৌঁছান যাতে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব দ্রুত উন্নত করে, সংস্কার হলে পরে। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মাহমুদুল হাসান মহিন, সারোয়ার হোসেন টিটু সহ 20 জনের নামে ও অজ্ঞাত পরিচয় আরো 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।